काशीनाथ पांदा खाइमंगनी बिसिंगथि उदयपुरनि माबारि राम ठाकुर आश्रम गाना कल्याण सागरनि सालकानार पाइथाकनि पांदा खाइजाखा सालथामनि बागै आरो काइसा मुताइ खुलुमंनि पांदा खाइजाकमानि आ मुताइ खुलुमनि पांदानि पाइथाक सालंखा फासाल श्री माता त्रिपुरा सुंदरी सिद्ध पीठम ट्रास्टनि लुवाजि मुंबाइ जुलाइ तालनि पुइला सालमारिनि सिमि हा मुताइ ते मा त्रिपुरा सुंदरीनि मंगै मुताइ खुलुमं संतजाकमानि आबनि न पाइथाक पांदा खाइजाखा তিনি বহাইন फुंनि सिमि गोबांमा बरक मुताइ खुलुमना बागै सकपाइलायजा कन्याकुमारी मुताइ खुलुमलायखा तै खरक सारा चार कन्याकुमारी मुताइ रत्न सातराय सगै यागं सुरबै याग जात्रजात मानै याफारै रुवाय नाहालायखा পূর্ণভূমি আমি ভূমি বলবো পূর্ণ ত্রিপুরার জন্য মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আমার অবশ্যই ওনার যেখানে এই উদয়পুরের মাতার বাড়িতে যারা মন্দির স্থাপনা আছে এই অতি পবিত্র এক স্থান যেখানে যে কোনো মানসিকতা মানুষ এলে পড়ে তার পরিবর্তন স্বাভাবিকভাবেই হতে পারে। মায়েরই আশীর্বাদ, মার আশীর্বাদ আছে বলেই যাতে উদয়পুরে যে একান্ন শক্তি পীঠে মা এক পীঠে বাকি পীঠ সমস্ত কিছু এই উদয়পুরে মাতার বাড়ি এরিয়াতে যেখানে বন্দরে আগামী 1 বছরের মধ্যে সেখানে স্থাপনা হচ্ছে এবং এটা সারা ভারতবর্ষের কোথাও নেই যে একটা জায়গাতে এসে মায়ের পূর্ণভূমিতে এসে যে একসঙ্গে একান্ন পীঠে দর্শন করা যাবে, এটা মায়ের আশীর্বাদ। ঠিক তেমনি আজকে আমাদের সনাতন ধর্ম অনেক কথা বলেছেন গুরুজি আচার্য সত্যনাথজি, আমি ওইদিকে যাবো না, আমি শুধু এটুকু বুঝি যে সময়ের সঙ্গে সঙ্গে যদি অতীতে আমরা যদি দেখি সেখানে আমার শাস্ত্র সম্পর্কে সনাতনী ধর্মের যেভাবে অগ্রগতি হয়েছে পিতা মাতা থেকে শুরু করে আস্তে আস্তে তার পরবর্তী প্রজন্ম, সেটা একটা সময় ছিল। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি গুরুজি যেটা বলেছেন অত্যধিক খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র পুজো পার্বণ করলে সবার সঙ্গে কোনো পূজা পার্বণে আমাদের শুধু অংশগ্রহণ করাই আসলে বর্তমান সময়ে সনাতন ধর্মকে সুরক্ষিত করা, তার প্রচার প্রসার করা, কিন্তু সেটাই শুধুমাত্র একমাত্র পথ নয়। আমাকে জানতে হবে আমি আমার ধর্ম সম্পর্কে, আমার সনাতন ধর্মকে পদপদস্থ কাউকে জানতে হবে যে আমার ধর্ম আমাকে কি বলে। আজকে বর্তমান যারা এই বর্তমান জগতে তারা কিন্তু শুধুমাত্র এখানে তাদেরকে যদি প্রশ্ন করা যায় তারা কিন্তু সেখানে সঠিক উত্তর দিতে পারবে না। সময় আমরা সকলে জানেন যে আজকে আমাদের সর্বত্র জায়গাতে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, আমাদের চ্যালেঞ্জের মুখে পড়েছে যে আমরা যদি আমাদেরকে ঠিক করতে, আমাদের ধর্মকে ঠিক করতে, সনাতন ধর্মকে যদি চিরস্থায়ী করতে, তাহলে আমাদের প্রত্যেকেরই কিছু কর্তব্য আছে। কর্তব্য কারা পালন করবে? প্রথম অবস্থাতে কর্তব্য পালন করার জন্য আমি অবশ্যই বলবো যে পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ মাতা পিতা তারও আগে যদি আমাদের কেউ থাকে পারে তাদের আদর্শ, তাদের কথা, তাদের থেকে শুরু হতে হবে। আজকের এই প্রজন্মের সমস্ত যারা আছে তারা আগামী দিনে আমি আমার নিজের ধর্ম, আমার নিজের পথ, ভবিষ্যৎ আমার চলার পথ একটা কিছুকে অবলম্বন করে চলতে হয়। যে যত জায়গায় বড় জায়গাতে যাই না কেন আমরা, যে যত কর্ম করি না কেন, যে যত পরিশ্রম করি না কেন, সবকিছুর পেছনে কিন্তু আমার মূল উদ্দেশ্য একটা, আমি কে, আমার কি পরিচিতি, সেই পরিচিতিকে রক্ষা করতে হয়। সময়ের সঙ্গে সে পরিবর্তন দরকার। দেখুন, মূলত আমরা আমাদের সংস্কৃতি কৃষ্টি যেটা আছে সেটাকে পুনরুদ্ধার করার আমরা সবসময় চেষ্টা করি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের কৃষ্টি সংস্কৃতি কীভাবে পুনরুজ্জীবিত করা যায় সে লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। তো এখানে আমাদের মাতাবাড়িতে
আমাদের ত্রিপুরা সুন্দরী সিদ্ধা পেঠা নামে একটি আমাদের যে সংস্থা আছে সেটা হলো বেনারসি। তো সেখান থেকে আমার যে গুরুজি আছেন আচার্য ডক্টর আচার্য শঙ্কর, তো ওনার 3 পুরুষ ধরেই ওনারা মাতাবাড়িতে আসেন। তো আমি যখন কাশি যাই তখন ওনার সাথে আলোচনা হয়। তো এখানে একটা আমাদের যে গুরুকুল ব্যবস্থা যেখানে আচার্য শিক্ষা দীক্ষা আগে যেরকম ছিল, যেটা আমরা ভুলে গেছি, এবং যার ফলে আমরা দুর্বল হয়েছি। এবং আপনারা সকলে জানেন যে যখন ম্যাকলে যখন আমাদের ভারতবর্ষে এসে যখন আমাদের এই গুরুকুল ব্যবস্থাকে দেখে গিয়ে ইংল্যান্ডে গিয়ে উনি বলেন যে ভারতবর্ষকে যদি ভারতীয় গুরুকুল ব্যবস্থা মানে, তো সেটাই আবার কীভাবে আমাদের এখানে শুরু করা যায়, যেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি কালচার, আমাদের সনাতনী শিক্ষা, আমাদের ধর্ম এবং জাত পাত সমস্ত অংশের মানুষকে এটা সঠিক দিশা যেন এই আশ্রম এবং এই গুরুকুলের মাধ্যমে দেখানো যায়, এটারই একটা প্রয়াস। যেখানে দলমত সবাই আসবে, যেখানে আমাদের সনাতনী কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা হবে, আমাদের যে মূল্যবোধ নিয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো যেন করা যায় এবং মানুষের মধ্যে যেন মূল্যবোধযুক্ত মানুষ তৈরি হয়। আমরা যদি মানুষ ভালো না করি তাহলে ভালো করে পলিটিশিয়ান হবে না, ভালো ডাক্তার হবে না, ভালো ইঞ্জিনিয়ার হবে না। মানুষ বেসিক যে জিনিস সেটা ভালো করতে হবে। তার জন্য আমাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেড়ে ওঠা দরকার এবং আমাদের ধার্মিক হওয়া দরকার, আমাদের আস্থা থাকা দরকার। আমরা যদি আমাদের আস্থাই না থাকে, বিশ্বাস না থাকে, আমরা যদি ধর্মই না মানি, তাহলে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারবো না, বা আমাদের ভালো মন্দের বিচার থাকবে না, পাপপুণ্যের বিচার থাকবে না। তো আমাদের তারা ভুল ভ্রান্তি সব কিছু হতে থাকবে সমাজের মধ্যে। এই যেরকমভাবে দেখছেন আপনারা ড্রাগস, যে দেখছেন বিবাহ বিচ্ছেদ, এই দেখছেন ভাইয়ে ভাইয়ে বিভেদ, এগুলো তো আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতিগুলো যদি আমরা আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে আমরা সঠিকভাবে সঞ্চালিত করতে পারি গুরুকুলের মাধ্যমে, তো এটা আমাদের সমাজ সুসংগঠিত হবে, শক্তিশালী হবে। এবং আমাদের লক্ষ্য সমাজকে সুসংগঠিত করা, শক্তিশালী করা এবং আমাদের সনাতনী কৃষ্টি কালচার যেটা আছে সবাইকে নিয়ে চলা। এবং কালকে এখানে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে একটি মুসলিম মেয়ে অংশগ্রহণ করেছে, কত সুন্দর বিষয় ওটার। তো এইভাবে একটা সকল ধর্ম বর্ণ মিলে একটি সাথে সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যেই এই গুরুকুল একটা ভূমিকা রাখবে। এবং যিনি গুরুজি আছেন উনি মানে আধ্যাত্মিকভাবে যথেষ্ট উনি শক্তিশালী এবং ওনার যে জ্ঞান, ওনার কাছে ওনার যে দিক নির্দেশনা সেগুলো দেখে আমরা অত্যন্ত আপ্লুত এবং সঠিকভাবে সমাজকে যেন এটা প্রয়াস শুরু করা। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবেদন জানাবো যে আপনারাও এসে এই সমস্ত কাজের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত হন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আবেদন থাকবে তারা যেন এসে এই গুরুকুলকে বর্ধিত করেন এবং এটা যেন আগামী দিনে আরও বড় হতে পারে, আরও সবগুলো জায়গায় করা যেতে পারে এবং আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি যেটা ছিল সেটা যেন আবার আমরা রিএস্টাবলিশ করি। हम यहाँ एक गुरुकुल और आचार्य कुल का निर्माण कर रहे हैं। उसका 3 दिवसीय भूमि पूजन का आज तीसरा दिन है। तीसरा दिन 3 दिन ही क्यों, सत्य चित्त और आनंद की बात हमारे यहाँ कहा गया है। सत्व गुण, रजोगुण और तमोगुण की बात हमारे यहाँ कही गई है। हमारे यहाँ ब्रह्मा विष्णु महेश ये त्रिगुणात्मक त्रिदेव हैं। यह 3 बहुत ही महत्वपूर्ण है, इसलिए भूमि पूजन के लिए 3 दिन का चयन किया गया। गुरुकुल की आवश्यकता समग्र विश्व को है, न केवल एक स्थान को। आज के इस दंदह्यमान समाज को जब हम देखते हैं तो समग्र विश्व समस्याओं से आक्रांत है। हमारे युवा भ्रमित हो रहे हैं, हमारे बच्चे संस्कारहीन हो रहे हैं, हमारी शादियां टूट रही हैं, हमारा समाज एक अन्यान्य दिशा की ओर अग्रसर हो रहा है। ऐसे में संस्कार और समाज को जोड़ने का कार्य यह गुरुकुल करेगा। संस्कार एक दिन की बात नहीं है, यह सतत चलने वाली प्रक्रिया है। यह माँ से निर्मित होती है। जब हमारी माताएं संस्कार युक्त होंगी, बेटियां जब हमारी संस्कार युक्त होंगी, हमारे बच्चे अवश्य ही संस्कार युक्त होंगे। और जब मिट्टी का कच्चा घड़ा हो ना, उसे बेहतर आकार दिया जा सके। ऐसे में जब हम बच्चों को मातृदेवो भव, पितृदेवो भव, आचार्य देवो भव की यह परंपरा जब हम सिखाएंगे तो अवश्य ही हमारे बच्चे संस्कार युक्त होंगे। उनके मन में साधना के प्रति, ईश्वर के प्रति एक सुंदर भावना जागृत होगी, माता पिता के प्रति उनकी सच्ची भावना जागृत होगी। फिर हमारे समाज में
वृद्धाश्रम नहीं बनेंगे, हमारे माता पिता घर से निकाले नहीं जाएंगे और ये बच्चे नशे के शिकार नहीं होंगे और कभी उनके मन में निराशा नहीं आएगी कि वो नशाखोरी कर सकें। तो ऐसी परिस्थितियों में न केवल मातावाड़ी के लिए, समग्र त्रिपुरा के लिए, और मैं तो कहूँगा कि न केवल त्रिपुरा के लिए बल्कि समस्त भौगोलिक सीमाओं को लांघ कर समग्र राष्ट्र के लिए, समग्र विश्व के लिए ऐसे गुरुकुलों की आवश्यकता है। यह संदेश जन जन तक जाए और हर गली मोहल्ले में ऐसे गुरुकुल का निर्माण हो, आचार्य कुल का निर्माण हो, ऐसे सनातन पद्धति के विश्वविद्यालयों का निर्माण हो जिसमें संस्कार सिखाए जाएं, मानवीय मूल्य सिखाए जाएं, प्रकृति के संरक्षण की बात की जाए। हमारे जो पंचदेवता हैं, जो 5 एलिमेंट्स हैं, क्षितिजल पावक गगन समीरा, पंच रचित यह अधम शरीरा, हमारा जल पवित्र हो, हमारी हवाएं पवित्र हों, सूर्य से हम प्रकाश लेते हैं, तेज लेते हैं, जीवन लेते हैं, हम सूर्य को अर्घ्य क्यों नहीं देते? एक बार यदि कोई आपकी जरा सी मदद करता है तो आप उसे कहते हैं थैंक यू, थैंक्स, लेकिन सूर्य को आप थैंक्स कब कहेंगे? कौन सिखाएगा सूर्य को थैंक्स कहना? हमारी नदियाँ प्रदूषित हो रही हैं, जो जल हमारे जीवन का आधार है वह दूषित हो रहा है। नदियों को हमने माँ कहा है, यह हमारे बच्चों को कौन सिखाएगा? ये गुरुकुल ही सिखाएंगे। यह संस्कार गुरुकुलों से ही निःसृत होकर के कल कल छल छल परिपावनी गंगा के समान यह हमारा समाज पवित्रतम होकर के प्रवाहित होगा। आशा करता हूँ यह संदेश इस गुरुकुल से निकल करके समग्र विश्व तक जाएगा। श्री मात्रे नमः। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.